এই হচ্ছে ফুল টিম, এই সেই টিম আমাদের রেজাউল, রিয়াজ ভাই। তুমি লাইকটা আবার দেখাও। হ্যাঁ ঠিক আছে, ইন্ট্রোডিউস। আমি রিয়াজ রহমান, আরেকটা পরিবারের নতুন সদস্য। ঠিক আছে, হয় বেড়া ইনস্ট্রাকশন দিবি। আরে হচ্ছে আকরাম ভাই। ওকে, এই হচ্ছে আমাদের সিলেটের যাত্রা গাড়ি, আমাদের ইকবাল ফ্রি রাইডার 000। এখানে আছে এই কি দেখতেছো ভাইয়া? সিট খুঁজতেছে। আর এই হচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে যাত্রা শুরু করেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা জাফলং বাংলাদেশের বর্ডারে চলে আসছি। এইটা হচ্ছে আমাদের, এখন আমরা আসছি বাংলাদেশের বর্ডারে, জাফলং সীমান্তে সিলেটে। আর পাশে হচ্ছে আমাদের মেঘালয় রাজ্যের ডিউক সীমানা ভারতের। এখন আমরা 0 পয়েন্টে চলে আসছি। ডাউকিতে আমরা যাব, নিচে যাওয়ার পরে আমরা তারপরে ঝর্ণাতে গোসল করব, নদীতে আমরা বোট নিব, বোট নিয়ে এখানে আমরা ঘোরাফেরা করব। এই এখন যেই জায়গায় আছি, এই জায়গাটা হচ্ছে আমাদের জাফলংয়ের সীমান্ত, বাংলাদেশ সীমান্তের 0 পয়েন্ট। তারপর আস্তে আস্তে আমরা নিচে নামবো, নিচে নেমে আমরা ইন্ডিয়ার বর্ডারের সাথে এবং বাংলাদেশের সীমানার কাছাকাছি আমরা চলে যাব। গিয়ে ওইখানে একটা মায়াবী ঝর্ণা আছে, এই ঝর্ণাতে আমরা গোসল করব। তো কীভাবে কী করতেছি সবাই সাথে থাকবেন, ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের পেজটাকে সবাই ফলো করবেন। ভিডিও চল, আমরা আস্তে আস্তে নামতেছি। আমরা এখন ইয়েতে যাবো, 0 পয়েন্টের নিচে। আমরা এখন জাফলং এবং মিজোরামের মেঘালয়ের রাজ্যের সীমান্তে 0 পয়েন্টে গোসলের জন্য যাচ্ছি। দেখতে থাকুন, সাথে থাকুন। অ্যাকশন। হ্যাঁ, হ্যালো গাইস, এখন আমরা নিচে চলে আসছি। আস্তে আস্তে আমরা নিচে যাচ্ছি, আমরা 0 পয়েন্টে। এখন ওইখান থেকে গিয়ে আমরা নৌকা নিব, নৌকা নিয়ে আমরা ঝর্ণার পাশে যাব। আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন। আমরা আস্তে আস্তে নৌকার পাশে যাচ্ছি। হ্যালো গাইস, এখন দেখেন আমরা 0 পয়েন্টে চলে আসছি। এই যে এখানে হচ্ছে বিজিবির ক্যাম্প, এই যে বিজিবির পতাকা, ইন্ডিয়ান পতাকা, বিএসএফ। এখন আমরা দেখেন 0 পয়েন্টে চলে আসছি। বিএসএফ এর পতাকাটা একটু, ইন্ডিয়ান পতাকাটা একটু জুম করে দেখাও। ওইখানে আমাদের যাওয়ার কোনো পারমিশন নাই, এই পর্যন্ত আমরা যাইতে পারবো। আমরা চেষ্টা করছি যাওয়ার জন্য, কিন্তু ওরা আমাদেরকে নিষেধ করতেছে না যাওয়ার জন্য। এখন আমরা আস্তে আস্তে কি করবো, নিচে চলে যাবো। আর পাথর আমাদের যে জাফলং এর যে সবথেকে বড় পাথর, যেগুলো সারা বাংলাদেশে সাপ্লাই হয়, সেই পাথরগুলো দেখতে। হ্যালো গাইস, দেখতে থাকেন। আমরা আস্তে আস্তে এখন বোটে উঠবো, বোটে উঠতেছি। সাথে থাকেন, আমাদের সাথে থাকেন। আমরা আস্তে আস্তে, হ্যালো গাইস, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ এবং ভারতের আন্তর্জাতিক সীমারেখা। এখানে আমরা চলে আসছি। সাথে হচ্ছে ইন্ডিয়ার বিএসএফ এর। এখানে ওরা আমাদেরকে বলতেছে যে বাইরে যাওয়া অতিক্রম করা যাবে না, এই পর্যন্তই আমরা যেতে পারবো। দেখতে থাকেন, সামনে আমরা এখন বোটে যাব। এখন আমরা পাথরের উপরে বড় সাইডে আসছি। ঝুলন্ত ব্রিজ, মেঘালয় রাজ্যের সীমান্ত। ওই যে ওইখানে ইন্ডিয়ার গাড়ি চলাচল করে, ইন্ডিয়ার গাড়িগুলো দেখাই। এই যে ইন্ডিয়ার গাড়িগুলি চলাচল করে। আমরা এখন জাফলংয়ে গোসল দিব। দেখতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যালো গাইস, এখন আমরা চলে আসছি মেঘালয় রাজ্যের মায়াবী ঝর্ণা। ঝর্ণার কাছে। এই দেখেন পিছনে হচ্ছে মায়াবী ঝর্ণা। আস্তে থাকেন।
আমরা এই সময় আসছি এখন পানি বর্ষার সিজন না, যার কারণে পানির স্রোত কম। কম, পানির স্রোত কম। হ্যাঁ, যদি আমরা বর্ষার সিজন আসতাম তাহলে অনেক পানি থাকতো। তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, দেখেন এই যে পিছনে ঝর্ণা কত সুন্দর, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ সীমানার ভিতরেই, দেখতে থাকেন। এখন আমরা মায়াবী ঝর্ণার একদম নিকটে চলে যাচ্ছি, ওইখানে গিয়ে আমরা গোসল করবো, দেখতে থাকেন। আমরা আস্তে আস্তে মায়াবী ঝর্ণার একদম কাছে চলে যাচ্ছি, দেখতে থাকেন। এই দে না, এই দে। এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে। দেখেন আমরা আস্তে আস্তে একদম নিকটে চলে যাচ্ছি। কথা ছাড়া এক দাবি। গোসল করাটা দেখা যাও। একদম ঝর্ণার কাছে চলে যাচ্ছি। ঝর্ণা দেখলেন? তোমার দেখো যাজল, দেখো আমরা কিন্তু ছবি তোলাচ্ছি না আপনার দিয়া। ওই দেখ, একদম দেখাই তো গিয়ে একদম। দেখেন গাইস, ঝর্ণাতে গোসল করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে যদি আসেন আপনি অনেক মজা পাবেন। কথা শোনা যাইব না। এই আপনারা মায়াবী ঝর্ণা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ভিতরে। আমরা আছি সীমান্তে ইন্ডিয়ার মিজোরাম রাজ্যে, বাংলাদেশের মেঘালয় রাজ্যের সীমান্ত বর্ডারে আমরা এই যে পাহাড়ের ঝর্ণা, ওখানে গোসল করতেছি। দেখেন কত আনন্দ উপভোগ করতেছি। আমরা এখন চা বাগান দেখতে নিচ থেকে উপরে পাহাড়ের দিকে উঠবো, আপনারা দেখতে থাকেন। এই যে নতুন চা গজাইছে, অনেক সুন্দর পাতা তৈরি হচ্ছে। হ্যাঁ, এইগুলো আর কিছুদিন পর হয়তো তোলা শুরু করব। আমরা এখন একটু পাহাড়ের দিকে উঠবো, সামনে দিয়েছি। আসেন, একটু থাকুন। ভিডিওটি না দেখে যাবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভিডিওটি টানবেন না, তাহলে কেমন অনুভূতি কি? হ্যাঁ, খুব ভালো লাগছে। সিলেটের চা বাগানে এসে অনেক ভালো লাগতেছে, পরিবেশটা খুবই সুন্দর, খুব ভালো দু একটা পাতা পাতা যদি পকেটে করে নিয়ে যেত। হ্যাঁ, এই যে এই কচি পাতাগুলো দিয়ে চা তৈরি করা হয়, যা আমরা সরাসরি এসে দেখলাম বাগানে এসে। আগে তো শুধু চা খাইছি, কিন্তু এই কচি পাতা থেকে যে চা হয়, এখন এটা চা বাদে হতে তিতা লাগে নাকি? আসেন আমরা আরেকটু উপরে যাই, উপরে কিছু দেখি। আসেন। আর কত পরে যাবা? আমি যেটা কইছি, উপর থেকে পুরা ভিউটা, যে চা বাগানের পুরা দৃশ্য,
এখানে না আসলে বুঝতে পারবেন না যে আল্লাহ পাকের সৃষ্টি কত সুন্দর। আসলে টাকা পয়সা তো সবাই ইনকাম করে, মাঝে মধ্যে টাকা পয়সা আল্লাহর এই নিজের হাতে গড়া দুনিয়াটাকে দেখার জন্য মাঝে মধ্যে একটু খরচ করতে হবে, না হলে বুঝতে পারবেন না যে আল্লাহ কত সুন্দর করে আমাদের জন্য এই দুনিয়াটা বানিয়েছেন এবং দুনিয়াতে কত কিছু আমাদের জন্য পাঠিয়েছেন। এটাই হচ্ছে তার প্রমাণ।